বা এখন অনলাইনে চালু হলো মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন আসনি, অরুণোদয় আসনি এবং ইন্ধন আসনির নতুন ফরম। মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন আসনি যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা প্রত্যেক মাসে লাভ করবেন 1500 টাকা। 1500 টাকা একদম সহজভাবে লাভ করবেন যদি অ্যাপ্রুভ হয়ে যায়। মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন আসনি আপনারা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যে কোনো কম্পিউটারে গিয়ে এই ফর্মটি আপনারা প্রথমে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মে কী আসে না আসে সব কিছু পড়ে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা ফিল আপ করবেন। প্রথমে আসে মুখ্যমন্ত্রী ইন্ধন আসনি, এরপরে আসে আবেদনপত্র, 1 নম্বরে আসে যার নামত গেছৰ সংযোগ আছে পৰিয়ালৰ সেই সদস্যকারীর নাম আৰু সবিশেষ। এরপরে আসে এলপিজি সংযোগ থাকা পরিয়ালৰ সদস্যকারীর নাম, আপনার নাম বসিয়ে দেবেন আবেদনকারীর। এরপরে আসে পিতৃ পতি পত্নীর নাম, আপনার ফাদারের বা স্পাউসের নাম দিয়ে দেবেন। এরপরে আসে এলপিজি সংযোগ আইডি, আপনার এলপিজি আইডি বসিয়ে দেবেন। এরপরে আসে আধার কার্ডের নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আসে এনএফএসএ রেশন কার্ড নাম্বার, আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আসে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। 2 নম্বরে আছে অরুণোদয় পরিয়ালর সবিশেষ, আপনার অরুণোদয়ের ডিটেলস দিতে হবে। 2 নম্বরে আপনি আপনার অরুণোদয়ের ডিটেলস বসিয়ে দেবেন। প্রথমে আছে অরুণোদয় বেনিফিশিয়ারি নেম, আপনি আপনার নাম বসিয়ে দেবেন। যার নামে অরুণোদয় আছে এই নামটি বসিয়ে দেবেন। এরপরে আছে অরুণোদয় আইডি, আপনি আপনার আইডি বসিয়ে দেবেন। অরুণোদয় আইডি বসিয়ে দেবেন। যদি আপনি না পান তাইলে আপনি কমেন্ট করতে পারেন অরুণোদয় আইডি কীভাবে পাবেন, আপনারা কমেন্ট করবেন। আর এলপিজি আইডি কিভাবে পাবেন আপনারা যদি না পান তাইলে আপনারা কমেন্ট করতে পারেন। এরপরে আছে 3 নম্বরে সম্মতি আরও ঘোষণা, এইগুলো আপনারা পড়ে নেবেন, ভালো করে বুঝে নেবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা যদি ভালো করে জেনে নেন, বুঝে নেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অরুণোদয় আসনির এই যোজনাটি লাভ করতে হলে প্রথমে জানতে হবে, বুঝতে হবে কিভাবে লাভ করবেন, কত টাকা লাভ করবেন। আপনারা যারা অরুণোদয় 1250 টাকা করে পাইতেছেন আপনারা 1500 টাকা লাভ করতে পারবেন যদি এই ফর্মটি ফিল আপ করেন সঠিক নিয়মে। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা লাভ করতে পারবেন 1500 টাকা। আপনারা মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন আসনি যদি সঠিক নিয়মে দেন তাইলে আপনারা 1500 টাকা লাভ করতে পারবেন। আপনারা লাভ করতে হলে এই ফর্মটি সঠিক নিয়মে বসাতে হবে। এরপরে আপনারা দেখতে পাবেন অরুণোদয় আবেদনকারীর স্বাক্ষর, আপনি আপনার স্বাক্ষর বসিয়ে দেবেন। যার নামে অরুণোদয় আছে ওনার স্বাক্ষর বসিয়ে দেবেন। এরপরে আছে এলপিজি সংযোগ থাকা আবেদনকারীর স্বাক্ষর, আপনি আপনার আবেদনকারীর স্বাক্ষর বসিয়ে দেবেন। যার নামে এলপিজি আছে ওনার স্বাক্ষর বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার এইগুলা ফিল আপ করার পরে আপনি ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু সঠিক হয়েছে কিনা আপনি ভালো করে দেখে নেবেন। এরপরে যদি সঠিক হয় তাইলে আপনি আপনার জমা দেবেন। আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে বা ওয়ার্ডের মেম্বারের কাছে বা আপনি আপনার বিসিডিসিতে আপনি দিতে পারেন, জমা দিবেন। আপনি এই অরুণোদয় আসনির 1500 টাকা, মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন আসনির 1500 টাকা লাভ করতে পারবেন যদি সঠিক নিয়মে দেন, তাইলে আপনার অ্যাপ্রুভ হবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।